আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপাতত ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে সাইদুর রহমান এবার সিস্টেম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য দারুণ আরেকটা সুসংবাদ। আলহামদুলিল্লাহ আজকে আমাদের কানাডার আরও 4 জনের ভিসা অ্যাপ্রুভাল আসছে। আলহামদুলিল্লাহ পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসছে আরও 4 জন ক্লায়েন্টের, যারা কানাডার আজকে আমাদের নতুন করে আরও 4 জন ক্লায়েন্ট যারা ভিসা অ্যাপ্রুভাল পাইছেন বা পাসপোর্ট রিকোয়েস্ট পেয়েছেন, সবাইকে ভিডিও শুরুতে জানাচ্ছি কংগ্রেচুলেশন। এবং কানাডার বিষয়ে আপনাদের কিছু প্রশ্ন উত্তর বলি, যারা আপনারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করতেছেন, ফোন করতেছেন, একটা বিষয় জানতেছে, বস আমি তো এমন জায়গায় জমা দিয়েছিলাম কানাডার বই, আমি রিজেক্ট খাইছি, আমি কি পুনরায় অ্যাপ্লিকেশন করতে পারবো কি না, বা আমি যেতে পারবো না? অবশ্যই আপনি যদি রিজেক্ট খেয়ে থাকেন, আপনি আমাদের প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করেন, অবশ্যই আপনার বইটা ভিসা করে দেওয়া যাবে ইনশাল্লাহ। সেটা ভিসা হয়ে যাবে অনলি 10 দিন থেকে 15 দিনের ভিতরে, আপনার ভিতরে সেই ভিসাটা পাবেন ইনশাল্লাহ। এবং আমরা যারা রিজেক্ট ফাইল, এর আগে পিবিএস কোনো জায়গায় বই জমা দিয়েছেন কানাডার, ভিসা পান নাই, সো আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের ইনশাল্লাহ এগুলো চ্যালেঞ্জ দিয়ে ভিসা করাই দিতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি কবল। সো আপনারা যে মেইন যে প্রশ্নটা বারবার করতেছিলেন কানাডার বিষয়ে, যারা রিজেক্ট খাইছেন অন্য এজেন্সিতে, আপনি আসেন, আপনার ভিসা আমি 10 থেকে 15 দিনের ভিতরে আপনার ভিসা কমপ্লিট করে দিতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর নতুন ফাইল হলে সেটা 1 থেকে 1.5 মাস সময় লাগতেছে, ঠিক আছে? নতুন ফাইল হলে একদম নিউ কাস্টমার হলে। আর যারা রিজেক্ট খাইছেন তাদের জন্য 10-15 দিনের ভিতরে আপনার রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে? যে কোনো এজেন্সির কাছে রিজেক্ট খাইছেন, আজকে তো 2 বছর আগে, 3 বছর আগে, 6 মাস আগে, যেখানে রিজেক্ট খাইছেন কোনো অসুবিধা নেই, সেটা কাজ করে দিতে পারবো। এবং আপনারা অনেকে একটা প্রশ্ন করতেছেন, বস আমরা নতুন ফাইল যদি এখন জমা দিই কীরকম সময় লাগবে কানাডার আমরা বায়োমেট্রিক পর্যন্ত পৌঁছতে বা অ্যাপ্রুভাল পাইতে বা ভিসা পাইতে কীরকম সময় লাগবে? আপনারা এখন যে গতিতে কাজ উঠতেছে, আমরা 1 থেকে 1.5 মাসের ভিতরে আমরা ইনশাল্লাহ বায়োমেট্রিক বা অ্যাপ্রুভাল পর্যন্ত কমপ্লিট করতে পারবো। এরপরে জাস্ট পাসপোর্ট জমা দেওয়ার পরে স্টিকারটা আসতে 10 থেকে 15 দিন সময় লাগে, যেটা জানেন আপনারা সিঙ্গাপুর বাংলাদেশের বিএফএসে দিলে সেটা সিঙ্গাপুর থেকে স্টিকার কমপ্লিট হয়। সো ইনশাল্লাহ আমরা আগামীকালকে পরশুদিন এর পরের দিন আমরা টানা ভিসা ডেলিভারি পাবো, পাসপোর্ট ডেলিভারি পাবো, যেহেতু ভিসা হয়ে গেছে। এগুলো পাসপোর্টগুলো ডেলিভারি পেলে আপনাদেরকে কাস্টমারদের সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। সো কানাডার এখন গুড অপরচুনিটি আমাদের বাংলাদেশিদের জন্য এখন ভিসার ইস্যুটা ভালো। আপনারা যারা কানাডার 10 বছরের মাল্টিপল ভিসা যেতে যেতে চাচ্ছেন, আপনাদের জন্য একটা সুযোগ আছে। তাছাড়া আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আমরা কাজ করতেছি, এটার একটা সুযোগ আছে। তাছাড়া ইউকে লন্ডনে যারা যেতে চাচ্ছেন, বা নরওয়ে বা ডেনমার্ক বা সুইজারল্যান্ড, এই দেশগুলোতে যারা আপনারা মাল্টিপল ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা আপনারা ভিজিট করতে চাচ্ছেন, সো আপনার এই সুযোগগুলো কাজে লাগাইতে পারেন, এখন সুযোগ আছে যাওয়ার, ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ শুধু এটা না, এছাড়া আমাদের আরেকটা সুযোগ হলো, আজকে আমাদের আরও আলহামদুলিল্লাহ নর্থ ম্যাসেডোনিয়ার আমরা আজকে 17 জন ক্লায়েন্টের ভিসা অ্যাপ্রুভাল পেয়ে গেছি, অনলাইন অ্যাপ্রুভাল যেটা বলে। নর্থ ম্যাসেডোনিয়ার কাগজগুলো আমাদের হাতে এসে পৌঁছে গেছে। সো আমি একটু ফাইল নাম্বারগুলো দিই। আর প্রথমে এই কাস্টমারগুলো আমাদের কোসোভো ছিল, এরপর আমরা কোসোভোর কাজ যেহেতু এম্বাসি বন্ধ হয়ে গেছে, পরে ফাইলগুলো ঘুরে নর্থ ম্যাসেডোনিয়া দিছি। আলহামদুলিল্লাহ বেলা শেষে তাদের সফলতার একদম ফাইনাল স্টেজ আমরা আজকে কমপ্লিট করছি, নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল পেয়ে গেছি। অ্যাপ্রুভাল পরে মানে ভিসা, এখন জাস্ট বইগুলো স্টিকারের জন্য ওয়েটিং, জাস্ট স্টিকার করুন, আসতে হবে যতটুকু সময় লাগবে। সো যেহেতু অ্যাপ্রুভাল পেয়ে গেছি মানে ভিসা, সার্বিয়ারও সেম অ্যাপ্রুভাল মানে ভিসা। সো আমি অ্যাপ্রুভালটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, যখন আপনি অ্যাপ্রুভাল পাবেন তার মানে রিফিউজার আর কিছু নাই, ভিসা পাচ্ছেন। যাদের আজকে নাম বলতেছি আপনারা অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি, যে এই দূর সময়, ক্লান্তর সময়, এই মানে কি বলে এটা, অনেক ডিপ্রেশন, অনেক চিন্তা, অনেক কিছু, অনেক সাধনার পরে আপনি ফাইল জমা দিচ্ছেন কোসোভোর জন্য, সর্বশেষে আপনি নন সেনজেন একটা কান্ট্রি নর্থ ম্যাসেডোনিয়ার আপনি অ্যাপ্রুভাল পাইছেন মানে ভিসা পাইছেন। সো আপনার ফাইল নাম্বারটা বলতেছি, কোসোভোর 62 নাম্বার ফাইল, এমডি জুম্মান সরকার, কংগ্রেচুলেশন। কোসোভোর 64 নাম্বার ফাইল সৈকত হোসেন, কোসোভোর 66 নাম্বার ফাইল লুকমান হোসেন, কোসোভোর 67 নাম্বার জুলফিকার আলী মাসুম, কোসোভোর 68 নাম্বার এমডি বাবু, কোসোভোর 69 নাম্বার শামসুল হক, কোসোভোর 70 নাম্বার মোহাম্মদ সুমন, কোসোভোর 62 নাম্বার ফাইল হলো রাকিব চৌধুরী, কোসোভোর 63 নাম্বার হলে সজিবুল ইসলাম, কোসোভোর 66 নাম্বার আছে লুৎফুর রহমান, কোসোভোর 68 নাম্বার হলো শরীফ মিয়া, কোসোভোর 79 নাম্বার ফাইল হলো ফয়সাল, কোসোভোর 80 নাম্বার ফাইল এমডি ডালিম মন্ডল, কোসোভোর 81 নাম্বার ফাইল এমডি শরীফ, কোসোভোর 83 নাম্বার ফাইল এমডি ওমর ফারুক, কোসোভোর 88 নাম্বার ফাইল নাজিমুদ্দিন, কোসোভোর 91 নাম্বার ফাইল এমডি সাজ্জাদ। কংগ্রেচুলেশন, আপনারা যারা আমাদের কোসোভোর ফাইল নাম্বার বলছি, নর্থ ম্যাসেডোনিয়াতে আপনাদের যাদের ভিসা অ্যাপ্রুভাল হয়েছে, এখন আমাদের শুধু পাসপোর্টে
বই অ্যাপ্রুভাল কাগজগুলো দিয়ে সেটা স্টিকার লাগাইয়া বাংলাদেশে আপনাদের ভিসা নিয়ে আসবো, নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা। সো ইনশাল্লাহ নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা আমরা আগামী মাসে 10 থেকে 15 তারিখের ভিতরে আশা করি আপনাদের ভিসাগুলো আপনাদেরকে উপহার দিতে পারবো। দীর্ঘ কল্পনা জল্পনা অবসান ঘটায় আপনাদেরকে ভিসা দিতে পারবো বলে আত্মবিশ্বাসী। তাছাড়া ইনশাল্লাহ যাদের কাজ হচ্ছে বা কাজ করতেছি, আপনারা প্যারাশানি দিয়ে আর কোনো কিছু না, টেনশন দিয়েন না, কারণ আমরা কাজ যে গতিতে করতেছি আমার জানা মতে এর চেয়ে দ্রুত গতিতে কাজ করা সম্ভব না, কারণ কিছু কিছু রাষ্ট্রীয় সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো না। অবশ্যই সেই জিনিসটা আপনার অবশ্যই ফোকাস করতে হবে, যেহেতু আপনার আইন রুলস অ্যান্ড রেগুলেশন যদি আপনি না জানেন কখনো আপনি ইউরোপে যেতে পারবেন না। অন্তপক্ষে ইউরোপে যেতে হলে এটা বাবার বাড়ির সম্পদ না, বাবা মামার বাড়ির সম্পদ না, আপনি বলছেন আপনাকে দিয়ে দিবে, এজেন্সির বাবার ক্ষমতা নাই আপনাকে দেওয়ার জন্য, যেহেতু এটা সরকারি কাজ, সরকারের গড়ের কাজ, সরকারি প্রসেসে চলে। সো আপনার মন গড়ার মতো আপনি চাইলেই ভিসা পাবেন না, মন গড়ার মতো আপনাকে চাইলে কোনো এজেন্সি আপনাকে ভিসা দিতে পারবে না। যদি কেউ এজেন্সি বলে তার মানে সে আপনার সাথে মিথ্যা এবং প্রতারণা করতেছে। এম্বাসিতে যখন কোনো বই জমা হয়, আমারটা বলেন, আমার অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আজকে তো 10 দিন হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, আমার এম্বাসিতে বইটা জমা হয়েছে, ভিসার আপডেট কি? ভাই জান, এম্বাসিতে বই জমা হলে 2টা রেজাল্ট আসবে, হয়তো আপনাকে ভিসা দিবে বা রিজেক্ট দিবে, হয়তো ভিসা বা রিজেক্ট। সো এম্বাসিতে বই জমা হলে কোনো এজেন্সির আর কোনো ক্ষমতা থাকে না যে আপনার কাজটা করে দিত। আপনাকে ভিসা দিলে সে ভিসা পাইলে সে আপনাকে ভিসা দিতে পারবে, রিজেক্ট হলে সে আপনাকে রিজেক্ট দিয়ে দিবে, ঠিক আছে? সো এই আশা করি এই কথাগুলো বুঝতে পারছেন। যেই দেশে যাবেন অবশ্যই সেই দেশের রুলস রেগুলেশন আপনাকে জানতে হবে, সিস্টেমটা কি জানেন, তাইলে ফাইল জমা দেন, তাইলে আপনি যেতে পারবেন। যদি মনে করেন যে সো আপনারা অবশ্যই সেই দেশের রুলস এবং রেগুলেশনগুলো খেয়াল করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা স্বপ্ন পূরণ করতে পারবেন বা আপনারা যেতে পারবেন। সো ইনশাল্লাহ আমি আশা করি আপনার কথাগুলো বুঝতে পারছেন। যারা অ্যাপ্রুভাল পাইছেন বা আমাদের যেসব বই এম্বাসিতে ঢুকছে, আশা করি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ভিসা উপহার দিয়ে দেবো। তাছাড়া রাশিয়ার আলহামদুলিল্লাহ আমাদের যাদের ভিসা হয়েছে, আমরা যারা অ্যাপ্রুভ পাইছি, আমাদের ভিসা কপিগুলো হয়তো আগামীকালকে, আর বাকি ভিসাগুলিও হয়তো আমরা ইনশাল্লাহ আগামীকালকে ভিসা কপিগুলো হাতে পেয়ে যাবো। হাতে পেলে সেলিম আপনাদেরকে ফোন করে জানিয়ে দেবো বা আমার অফিস থেকে জানিয়ে দেবো যে আপনাদের ভিসা কপিগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো। আপনারা যে কাজটা করবেন সেটা হলো ট্রেনিং। যাদের এম্বাসিতে বই জমা দিচ্ছেন আমি জানাই দিচ্ছি যে অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনারা ট্রেনিংটা করে ফেলেন, কারণ ট্রেনিং করতে 3 দিন লাগে, আপনারা ট্রেনিংয়ে ভর্তি হয়ে যান, ট্রেনিং করে ফেলেন, এরপরে ভিসা কপি দিলে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন, তাহলে আমরা ম্যাম্পর করে আপনাদেরকে দ্রুত ফ্লাইট দিয়ে দিতে পারবো, আশা করি বুঝতে পারছি। আর ইনশাল্লাহ যাদের পারমিট পাইছেন, এখন এরপরে 15 জন আছেন, 9 জন আর 6 জন যারা দাঁড়ান নাই এম্বাসিতে দাঁড়াবেন। এরপরে আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি আছে 2টা স্লটে প্রায় 100 জনের মতো আছে। সো আমরা সবার অ্যাপয়েন্টমেন্ট নিতে চেষ্টা করতেছি। সো পর্যায়ক্রমে সবাই পাবেন, পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বলছি, রাশিয়ার যতগুলো বই জমা দিচ্ছেন আপনারা সবাই ভিসা পাবেন। কাজ করতেছি আপনাদের জন্য, আমার নিজের জন্য করতেছি না। সো আমি যেহেতু আপনাদের জন্য কাজ করতেছি, আপনারা অবশ্যই ফলো করবেন যে কীভাবে কাজটা হচ্ছে, কীভাবে হচ্ছে, কী গতিতে হচ্ছে, দেখেন যে সাকসেস। সো আমরা বেলা শেষে আপনাদেরকে সাকসেস করা দেওয়ার জন্য বসছি, সাকসেস কীভাবে করে দিতে পারি সেটার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। সো ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা আমাদের জন্য যেন থাকে এবং আপনাদের জন্য যেন আমরা কাজ করে আপনাদের মুখে হাসি ফুটাই দিতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে এবং আমার প্রতিষ্ঠানের জন্য আপনারা স্পেশালি দোয়া করবেন। এবং আপনারা যারা ভিসা পাইছেন সবাইকে কংগ্রেচুলেশন। কানাডা যারা ভিসা পাইছেন, দেখেন কখনো কখনো আল্লাহ যার রিজিক যে দেশে রাখছে সেখানেই সে যাবে, আমি অন্য দেশে ওনাকে পাঠাইতে পারবো না। আমি এমন অনেক প্যাসেঞ্জার পাইছি আমার কাছে ফাইল জমা দিছে, সে রোমানিয়া জমা দিছে, রিজেক্ট হয়েছে, হাঙ্গেরি জমা দিছে, রিজেক্ট হয়েছে, কিন্তু সে কানাডা মাত্র 17 দিনের মাথায় সে কানাডার ভিসা পেয়ে ফেলছে। তার মানে আল্লাহ তার রিজিক রাখছে কানাডাতে, আপনি তাকে হাঙ্গেরি পাঠাইতে পারবেন না, আপনি তাকে রোমানিয়া পাঠাইতে পারবেন না। আবার এমনও কাস্টমার পাইছি, উনি প্রথমে পোল্যান্ডের জন্য জমা দিয়েছে, পোল্যান্ডে হয় নাই, পরে দিছে লিথুনিয়ার জন্য, সেখানে হয় নাই, কিন্তু সর্বশেষে উনি কানাডার জন্য দিছে, কানাডার ওনার ভিসা হয়ে গেছে। বা কারো সার্বিয়া হয়েছে, সার্বিয়া ওনার অ্যাপ্রুভাল হয়েছে, রোমানিয়া রিজেক্ট খাইছে, সার্বিয়া অ্যাপ্রুভাল হয়েছে, সার্বিয়া পাইছে। সো অবশ্যই রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি রিজিক দেনাওয়ালা, উনি আপনার জন্য ভালো যেটা সেটাই করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, অবশ্যই ধৈর্য ধারণ করবেন। আরেকটা জিনিস হলো, আপনি অবশ্যই ফাইলটা যখন প্রসেস করবেন সঠিক এজেন্সি কিনা সেটাও আপনি খেয়াল করবেন। যদি এজেন্সি সঠিক হয় বা উনি কাজ করার সক্ষমতা থাকে, তাহলে আপনি মেহরবানি করে ওনাকে পেন দিয়েন না, কারণ পেন দিলে আপনি ভালো কিছু পাবেন না। ধৈর্যর পরে আল্লাহ নিয়ামত বাড়াই দিন, এটা অবশ্যই বাস্তব। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সুবুরকারীদের সাথে আছে, সুবুর করলে অবশ্যই ভালো কিছু আপনাদের ভালো রেজাল্ট আমরা উপহার দিতে পারবো। সবাই আমরা ভালো শেষে ভালো থাকতে পারবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।